গুড মর্নিং বন্ধুরা, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি মাম্পি পিহু ব্লকে। এই যে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে আর দেখেন বাইরেটা পুরো কুয়াশা পড়ে আছে। আর এই যে দুয়ারটা ঝাড়ু দেবো, এখন ঝাড়ু দিয়ে দুয়ারে একটু জল দেবো। তো এই যে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই যে দেখেন জুতোটার মধ্যে আমি একটুখানি জল দিয়ে দিলাম, কেন কি রাত্রিবেলা না হাজব্যান্ড আসে অফিস থেকে এসে একটুখানি ব্যাডমিন্টন খেলতে যায়, তো তাই জন্য এখানেই সবাই মিলে খেলে, তো তাই জন্য একটু ধুয়ে নিলাম। এই যে এসে গেছি, এখন খাটিয়াটা দেখেন কি অবস্থা হয়ে গেছে, পুরো একদম ছড়িয়ে রেখেছে। জামা কাপড় ওইদিকে রাখা আছে, আর ওইদিকে চেয়ারে জামা কাপড় দেখছেন, ওটা হচ্ছে ধোয়া জামা কাপড়। তো ওগুলো এখন শুকো দিইনি, শুকো দেবো। তো এইগুলোকে আগে গুছিয়ে নিই, তারপরে বিছানার চাদরটাকেও চেঞ্জ করে নেব। আর পুরো একদম খেলনাতে ভর্তি হয়ে আছে, এত খেলনাতে ভর্তি হয়েছে না কি বলবো, একদম পরেশান হয়ে যায় খেলনা নিয়ে। আপনারা কারা কাদের 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 বাচ্চাদেরা এরকম করে একটু কমেন্টে জানাবেন, আমি তো পুরো পরেশানই হয়ে যাই। এই খেলনা গুছিয়ে গুছিয়ে আধা সময় খেলনা গুছাতে গুছাতেই চলে যায়। তো এইগুলো সব একটা একটা করে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তারপরে চাদরটা উঠিয়ে নেব। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নে দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, না তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমার গলাটা পুরো খারাপ হয়ে গেছে, চেঁচিয়ে চেঁচিয়ে গলার আওয়াজটাই চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, আর এখন আর কি আগের মতন গলার আওয়াজ আছে? গলার আওয়াজ পুরো একদম চেঞ্জই হয়ে গেছে। তো এই যে বিছনাটা এখন ঝাড়ছি, ঝেড়ে নিয়ে তারপরে চাদরটা বিছাবো। আচ্ছা, আপনারা কারা কারা গান করতে ভালোবাসেন বা গান শুনতে ভালোবাসেন একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, আমি গান শুনতেও ভালোবাসি আর গান গাইতেও ভালোবাসি। ঠিক আছে, এই যে চাদরটা বিছিয়ে নিচ্ছি। চাদর বিছালে পরে কি ভালো লাগে, একটুখানি পরেই তারপরে যেমনি বাচ্চাগুলো উঠবে, বাস আবার খেলনা নিয়ে ছড়িয়ে নেবে। এই তো খেলা ওরা ছাড়াতে থাকে আর গুছাতে থাকি, বলি নিজের খেলা নিজে গুছিয়ে রাখেই না, কথা শুনেই না। তো যাই হোক, করবেই, বাচ্চারা তো করবেই এরকম, ওরা ফেলাবে আমি গুছাতে থাকবো। আরও অনেক খেলা আছে জানেন, আরও আমি লুকিয়ে রেখেছি, না তো বের করলেও আমারই কষ্ট হয়ে যাবে। আমি ভাবছি এখান থেকে কিছু খেলা ছেঁটে রেখে দেবো, যেগুলো যেগুলো খেলে ওইগুলো রাখবো, আর যেগুলো খেলে না ওগুলোকে রেখে দেবো লুকিয়ে। না তো না এরকমই করতে থাকবে, আর রোজ খালি বলবে আমাকে এই খেলনা দাও ওই খেলনা দাও, মানে ওদের রোজ নতুন নতুন এক একটা খেলনা চাই। কোথার থেকে হবে বলেন?
যখন হয় তখন কিনে দিই, একটু মল টল যাই তখন কিনে দিই। এই যে দেখেন কি সুন্দর হয়ে গেছে গুছানো, ভালো লাগছে দেখতে, পরিষ্কার লাগছে। হ্যাঁ, তো এবার আমি চলে যাবো এখন সীতা কিচেনে বাসন মাজবো। এই যে বাসনগুলো ঘষে রেখে দিয়েছিলাম, ভিডিওটা আধার থেকে স্টার্ট করলাম। ঘষে রেখেছিলাম, তো এখন আমি খালি জল দিয়ে ধোবো। জলটা না প্রচুর ঠান্ডা, আর ওইদিকে দেখতে পাচ্ছেন এটা দইয়ের ভাঁড় রেখেছি, ওটাকে আমি মাজবো বলে রেখেছি। তো ওটা মেজে না রেখে দেবো। বলবেন কি দইয়ের ভাঁড়টাকেও ফেলছে না, আরে ফেলনাটা না কাজে এসে যায় জানেন তো। এর মধ্যে ভেবেছি একটু দই পাতবো, আমি না কোনোদিনও দই পাতিনি। ভেবেছি এবার একটুখানি মিষ্টি দই পেতে দেখবো কেমন হয়, পারি কি না বানাতে। তো এই যে এত স্ল্যাবটা উঁচু, বাসন মাজতে মাজতে না পুরো ভিজেই যাই। এই যে ভয়েস ওভার দিচ্ছি রাত্রিবেলায়, কটা বাজে জানেন? এখন এখন বাজে 12টা। এই যে ভয়েস ওভার দিচ্ছি এখন, মানে সব বাচ্চা কাচ্চা সব ঘুমিয়ে গেছে, হাজব্যান্ডও ঘুমিয়ে গেছে। তো এই যে এখন বাসনটা ধুবো। বারবার দেখছেন আমি জলটা হাত দিয়ে দিয়ে কাচাচ্ছি জানেন, না তো ভিজে যাব। তাই জন্য বারবার খালি জল দিয়ে দিয়ে আমি জলটা খালি কাচাচ্ছি তখন থেকে। হ্যাঁ, এই যে বাসনটা ঘষতে তখন একটুখানি অসুবিধা, আবার ধোয়ার সময় খুব ভাল লাগে। ধোয়ার সময় একদম লাগে কি হ্যাঁ যে একদম বাসনটা একদম চকচক করছে, পরিষ্কার লাগছে, ভাল লাগছে। হ্যাঁ, তো একদিন ভেবেছি না কড়াইগুলোকে একটুখানি সোডা ওটা দিয়ে মানে মানে ফুটিয়ে দিয়ে তারপরে ধুয়ে দেখব কত দূর উঠছে। এখানে ওইগুলো না বসে বসে ভালো হয় ধুতে জানেন তো, মানে কড়াই তাওয়া এগুলো বসে ধুতেই সুবিধা হয়। এখানে তো বসে ধোবার কোথাও সুবিধা নাই না, তাই জন্য ঠাকুরের বাসনটাও আমাকে জানেন তো এখানে এসেই ধুতে হয়। আগে ওখানে কচলিয়ে নিই, তারপরে এই ফিল্টারের জল দিই ঠাকুরের, মানে ঠাকুরের যে বাসন টাসন ওগুলো ধুই, ঠাকুরের জল নিয়ে ফিল্টারের জল দিয়ে কী করবো। মানে এটা তো একরকম ফ্ল্যাটের মতনই ঘর, তো তাই কোনো উঠান টুটান তো নাই। ওই আগের দিকে হচ্ছে, আগের দিকে কি ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে না আগের দিকে ধুতে হতে। তারপরে মানুষজন যেতে থাকে না, ভালো লাগে না তাই। তো এই যে সব ধুয়ে নিচ্ছি, ধুয়ে টুয়ে এবার পরিষ্কার করে নেব। আর দিয়ে আমি এখন ঘর মুছতে চলে যাব জানেন তো, এখন বাচ্চাগুলো ঘুমাচ্ছে তো তাড়াতাড়ি করে ঘরটা মুছে নেব, মুছে আর দিয়ে স্নানটা করে নেব। তাহলে কি হবে না, আমার খুব সুবিধা হয় জলদি জলদি স্নানটা করে নিলে। কখনো কখনো না করতে পারি না, আধাতে রুকে যাই, যেমনি বাসন মাজতে মাজতে কখনো কখনো বাচ্চা উঠে যায়। আর বাচ্চাটা জানেন তো, যেমনি ওর কাছ থেকে সরবো না অমনি টুক করে উঠে যাবে রোজ, তারপরে আবার ঘুম পাড়াই, ঘুম পাড়িয়ে এসে আবার আমি কাজ স্টার্ট করি। তো এই হচ্ছে। তো না আগের মতন এখন মানে কি বলবো, এখন মানে সময় হচ্ছেই না, একটুকুনিও বসবাসটুকুও সময় হচ্ছে না। ওই বিকালবেলাটা একটুখানি যখন বসি বাইরে বাচ্চাগুলো খেলে তখন একটুখানি সময়ের জন্য বসতে পারি। তো এই যে ধুয়ে নিচ্ছি। এই যে দেখেন নাস্তাতে পোহা বানিয়েছি, তো বাচ্চাদেরকে পোহা খাওয়াচ্ছি। আর একে দেখেন না কি টিভির নেশা হয়েছে, টিভি দেখছে, গান দেখছে। হ্যাঁ, এত ছোটো বাচ্চার কি টিভির নেশা, চুপ করে যেমনি গানটা লাগিয়েছি না অমনি চুপ করে শুয়ে শুয়ে দেখছে। হ্যাঁ, তো চলেন দেখুক, আমার তো ভালোই হয়েছে, আমি তাহলে কাজগুলো করতে পারবো। ফোড়ন দিয়েছি আর জিরা দিয়েছি, এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর আজকে খুব সকালে স্নান হয়ে গেছে, এখন কটা বাজে? 10টা বাজে। ঠিক আছে চলেন দেখাই। এই যে দেখেন এখন 10টা বাজে, সকাল 10টা। তো আমার আজকে অনেক জলদি স্নান পুজো উজো হয়ে গেছে। বাচ্চাদেরকে এই যে পোহা বানিয়েছিলাম, পোহাটা খাইয়ে দিয়েছি। আর এই যে দুপুরের জন্য তরকারি বানাচ্ছি। ঠিক আছে, তো পেঁয়াজটা একটু লাল 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 ভাজা ভাজা হবে। যেহেতু আমি কালকে না আধা কাজ করে রেখেছিলাম, বা কাপড় ঠাপড় গুছানো এসব করে রেখেছিলাম, তাই জন্য ঘুম থেকে উঠে একদম ফটাফট করে আগে বাসন মাজলাম, মেজে মুজে জলদি জলদি করে নিলাম। করে নিলে একটু আমারই সুবিধা হয়, কারণ ছোটো বাচ্চাটা এখন জেগে আছে, এখন ওকে রেডি করতে হবে, তারপরে তিতলি পিহুদেরকে রেডি করতে হবে। এখন লাইন দিয়ে মানে কাজই খালি, সবাইকে রেডি করতে হবে। গরম জল এখনও বসাইনি, গরম জলটা বসাবো। কি ভালো লাগছে না দেখে। আমার না মটরশুঁটি নাই, মানে মটরশুঁটিটা শেষ হয়ে গেছে, তাই জন্য না, তো মটরশুঁটি দিলে আরও বেশি ভালো লাগছে তোমাকে। এই যে দেখেন তরকারিটা ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক আছে,
এবার এর মধ্যে আমি একটুখানি এই যে পেস্টটা বানিয়েছিলাম না, বেশি দেবো না, অল্প একটু দিব, খালি ফ্লেভারের জন্য। আওয়াজ হচ্ছে খুব জোরে, এদিকে আমি এটা গরম জলের জন্য আমি চালিয়েছি, গরম জল হবে তাই জন্য। তো অল্প একটু পেস্ট দিলাম, আর এটার মধ্যে না হালকা একটু চিকেন মশলা দেবো, ভালো লাগে, ফ্লেভারটা খুব সুন্দর লাগে। আমি এখনো নুন হলুদ কিচ্ছু দিইনি, তাই এই যে নুন হলুদ দেব, নুনটা দিয়ে দিলাম, এবার একটু হলুদ দিয়ে দেবো। এক হাতে মোবাইল ধরে ভিডিও বানাতে খুব কষ্ট হয়, তারপরে ভিডিও এডিট করা, ওটাতে তো আমার কি অসুবিধা হচ্ছে জানি না, প্রবলেম হচ্ছে, বারবার ভিডিও এডিট করতে গেলে বন্ধ হয়ে যাচ্ছে। যেহেতু আমি মোবাইলেই করি না, কম্পিউটারে তো করি না, কম্পিউটার আছে কিন্তু করি না কম্পিউটারে, আমি হাতা দিয়েই লাড়ছি, যা পেয়েছি হাতের সামনে তাই দিয়ে লাড়ছি। বাচ্চাটা না ঘুমিয়ে যাবে, জলদি যাবো, রেডি করে দেবো ওকে, তারপরে ঘুমিয়ে গেলে কোনো ব্যাপার নেই। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, এমনি করে বানাবেন দেখবেন খুব ভালো একটা গন্ধ বেরায়। এই যে তরকারিটা হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিলাম, ওই দিনকে ধনেপাতা একজন দিয়ে গেছে নিজেদের, মানে ওদের ঘরে মনে হয়েছে গাছে, তাই দিয়ে গেছে। তো দেখেন একদম পুরো তাজা ধনেপাতাটা, দাঁড়াও পরিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো এই যে দেখেন বাচ্চার তেলটাকে একটু ফুটাবো, অনেকদিন তেল মানে বানিয়ে রেখেছিলাম, তো শেষ হয়ে গেছে তেলটা, তাই জন্য এখন আমি আবার একটুখানি তেল ফুটিয়ে রাখবো। তো এর মধ্যে আজওয়াইন, একটু কালো জিরে, আর একটু রসুন, আর এই যে ডাবল লাল তেল আর সরষের তেল মিক্স করে এটা গরম করছি, ঠিক আছে? আপনারা যারা যারা নতুন মা হয়েছেন, যারা যারা জানেন না, নতুন মারা, তাদের জন্য এটা মানে বলছি, তাদেরকেই বলছি কি এই তেলটা খুব ভালো হয়। যারা জানেন তাদেরকে তো বলবার দরকার নেই, আর যারা জানেন না তাদের জন্য এটা খুব ভালো, খুব ফায়দাবান আছে। আমি আমার বড় মেয়েকেও লাগিয়েছি, ছোটো মেয়েকেও লাগিয়েছি, এটা আমার শাশুড়ি বলেছিল এরকম করে তেল মানে ফুটিয়ে বাচ্চাকে লাগাতে, তো আপনারা এরকম করে লাগাবেন। আর এটাকে আমি কি করব, এখন গরম করে না একটু ঠান্ডা করে ছেঁকে আর এই বোতলেই আমি ভরে নেব, ঠিক আছে? বোতলে যা তেল ছিল সব ঢেলে দিয়েছি, আর এই বোতলে আমি এখন ঠান্ডা করে ভরে নেব। এই যে এটা ফুটছে এখন, আমার বড় মেয়েকেও লাগানো হয়েছিল, ছোটো মেয়েকেও, মানে খুব ভালো এই তেলটা। এই যে দেখেন এটা হয়ে গেছে, তো এখন আমি এখন ঠান্ডা আছে বলে এটা লাগাচ্ছি, এরপরে যখন গরম পড়বে না তখন আমি ওই ইয়েটা লাগাবো, হিমালয়ের যে মাসাজ অয়েলটা আছে না ওটা লাগাবো। এখন আমি এটাই লাগাচ্ছি, আর এটা লাগানোও ভালো বলে, ডাবর লাল তেল লাগাতে হয়, তো ডাইরেক্ট লাগাচ্ছি না, আমি মিক্স করেই লাগাচ্ছি। তো এই যে দেখেন ফুটে গেছে, ডাইরেক্ট যখন লাগিয়েছিলাম না তোর একটু করে র্যাশেজের মতন হয়েছিল, তাই জন্য ডাইরেক্ট পুরো দিচ্ছি না, একটু মিক্স করে আমি লাগাচ্ছি, তো এটাও শ্যুট করে গেছে। আর একে খালি কান্নাই আসে, কোলে 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 আসবো, আমি কোলে আসবো, হ্যাঁ না, খালি কোলে কোলে আসবো। আর ঠিক ক্যামেরার দিকে দেখছে, ও বাবা, ও বাবা, কানটা মুড়ে আছে, কানটা মুড়ে আছে। क्या खेल रही है तुम लोग? क्या सेलॉन मेकअप? थोड़ा आराम नहीं करेगी, सोएगी नहीं? नहीं, सोने से थोड़ी ना अच्छा लगता है। जब पढ़ाई स्टार्ट होगा ना, स्कूल जब जाएगी ना, तब देखेंगे, तब बोलेगी हम सोएंगे, तब हम सोने नहीं देंगे, हा हा हा, ठीक है ना?
रुको रुको लेती हूँ मैं तुमको गोदी। আর ওর মোজা দেখেন কত বড়, এই যে কত বড় মোজা ওর বাবা এনেছে, কত বড় বড় মোজা এনেছে দেখো, কত বড় বড় মোজা। मैं भाभी नहीं, मैं सैलड वाली ब्रो, मैं भाभी नहीं, मैं सैलड वाली। अच्छा सैलड वाली। अरे लेना नहीं है बाद में कब करना है नहीं कब। अच्छा दिखाएगी बैठी रुक मैं आपको बच्चे को सुनाऊंगी। আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইবটা করেন আর আমাকে শেয়ার করেন, ঠিক আছে? আর বেল আইকনে প্রেস করে দেবেন, আর আমাকে বেশি বেশি করে ফলো করেন, ঠিক আছে? তো এই যে বাচ্চাটা দেখেন কেমনি করে শুয়ে আছে, তিতলি আদর করছে। তো আজকের মতন এখানেই টাটা বাই।